হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা বাড়িতে তাই তুলসী গাছ রাখেন, পূজা করেন। তারা এই গাছকে স্বয়ং মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়, তাই প্রতিদিন তারা তুলসী গাছের পূজা করেন। তুলসী গাছে জল দিলে পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় বাড়িতে, কিন্তু এজন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলাও প্রয়োজন। এক নজরে জেনে নিন ভুলগুলি যা আমরা করে থাকি। রবিবারে কখনো তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে রবিবারের আগে পাতা তুলে রেখে দিন। আর হ্যাঁ, রবিবারে জলও দেবেন না। আপনার বাড়িতে থাকা তুলসী গাছের দিকে নজর দেবেন, দেখবেন শুকিয়ে যাচ্ছে কিনা। যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে তা অমঙ্গল বলে মনে করা হয়, বাড়ির সদস্যদের জন্য ভাগ্য বয়ে আনে। তুলসী গাছটি কোন দিকে রয়েছে? ভুলেও দক্ষিণ পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন না, এটি অগ্নিকোণ, সংসারে কুপ্রভাব পড়বে। তুলসী পাতা ছেঁড়ার সময় টানা হেঁচড়া করবেন না, নখ দিয়ে ভুলেও তুলসী পাতা কাটবেন না, আলতো হাতে ছিঁড়ুন। যে কোনো দিন তুলসী পাতা ছিঁড়তে নেই। খেয়াল রাখবেন যেদিন তুলসী পাতা ছিঁড়ছেন ওই দিন দ্বাদশী কিংবা চতুর্দশী তিথি কিনা। যদি হয় তাহলে তুলসী পাতা ছিঁড়বেন না, না হলে রুষ্ট হয়ে আপনার বাড়ি থেকে বিদায় নেবেন মা লক্ষ্মী। তুলসী গাছ সরাসরি মাটিতে বসান, এটা করবেন না। তুলসী গাছ সবসময় একটা পাত্রে বসান। তুলসী গাছের আশেপাশে একদম নোংরা আবর্জনা রাখবেন না। ঝাঁটা জুতো তো তুলসী গাছের সামনে কখনোই রাখবেন না, রুষ্ট হন বিষ্ণুদেব। বাস্তুমতে তুলসীর ভালো প্রভাব পেতে বিজোড় সংখ্যায় রাখুন। উদাহরণস্বরূপ বলা যায় 1, 3, 5টি তুলসী গাছ লাগান। তুলসী গাছের কাছে ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত গাছ রাখবেন না। স্নান না করে তুলসী গাছ ফুলেও স্পর্শ করবেন না। সূর্যাস্তের পরেও তুলসী গাছ স্পর্শ করবেন না। ডুমুর গাছের কাছাকাছি তুলসী গাছ রাখবেন না, কারণ ডুমুরের আঠা মাটি বিষিয়ে দেয়। সেখানে থাকা তুলসী পাতা যদি খান তাহলে অসুস্থ হয়ে পড়বেন। হিন্দু ধর্মে অশ্বত্থ গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী গাছের কাছাকাছি অশ্বত্থ কখনো পোতা উচিত নয়। পরিবারে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়, আর্থিক সংকট দেখা দেয়। অনেকে বাড়ির মধ্যস্থানে তুলসী গাছ রাখেন, তবে বাস্তুশাস্ত্র বলছে তুলসী বাড়ির এক কোণে রাখার কথা। একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না, কারণ ওই দিন তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপোস রাখেন। ওই দিন তুলসী গাছে জল দিলে দেবী লক্ষ্মী রুষ্ট হন।